الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد ملغت حقلكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا অলপ জোরকে কক লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
শব্দ দেখুন নহয়, একেবারেই নহয়। এই কালেমার জিকির করতে কিবা লাজ লাগে নাকি? কোনোবাই গালি পারিব? অলপ জোরকে কক না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানীয় সরাইঘাট দারুল উলুম চাংসারি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজির এই পবিত্র জলসাহর সভাপতির আসনত উপবিষ্ট থকা মাননীয় সভাপতি মহরুম আলী সাহাব, অবসরপ্রাপ্ত শিক্ষক বরলবাড়ি স্কুল, আজির সভাত মুখ্য অতিথি হিসাবে আমি পাইছিলো। আমার আগত কথা রাখি গল আলহাজ হজরত মৌলানা আকিলুর রহমান সাহাব, উস্তাদ হাদিস জামিয়া ইসলামিয়া জালালিয়া হুজাই। নির্দিষ্ট বক্তা আলহাজ মৌলানা নজরুল হুসেন কাসুমি সাহাব, আলহাজ মৌলানা আজমল হুসেন আল কাসুমি সাহাব, তেখেতসকলে আমালোকৰ সন্মুখত সুন্দৰ ভাষণ প্ৰদৰ্শন কৰি গৈছে। আমি দোৱা কৰোঁ তেখেতসকলক আল্লাহ পাক সুস্থ ৰাখক আৰু তেওঁলোকৰ ইমানৰ সৈতে কিয়ামতৰ দিনা জান্নাতুল ফিৰদাউছ নসিব কৰক, আমিন। আমাৰ সন্মুখত আপোনালোকে বহি আছে মোৰ মুৰব্বীসকল, যুৱক বন্ধুসকল, এইখন মাদ্ৰাছাৰ তলবে আজিজ পৰ্দাৰ অন্তৰালৰ পৰা মোর কথা শুনি আছে আই মাতৃসকল। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালৰ শুকরিয়া আদায় করুক, আলহামদুলিল্লাহ। আওয়াজ দি কক, জোরকে কক, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম আমি হৃদয়ৰ পৰা মহব্বতেৰে অন্তৰস্থলৰ পৰা মদিনার ফলে দিল মন রুজু করি এবার আমি পড়িলাম দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসকল, সভাপতি সাহেবে মোক আদেশ কৰিছে আপোনালোকৰ সন্মুখত দিনৰ কথা উপস্থাপন কৰাৰ কাৰণে। মোৰ তেনেকৈ ইলম হেলিম কণ্ঠ বুদ্ধি মোৰ নেই যে মই আপোনালোকক মোৰ বক্তব্যৰ দ্বাৰা খুশি কৰিব পাৰিম। মহান আল্লাহ যদি ক্ষমতা শক্তি সমৰ্থ দান কৰি ক'ব পাৰিম, আপোনালোকে দোৱা কৰক অলপ সময়ত আমার উদ্দেশ্য প্রণোদিত আলোচনা তুলি ধরার কারণে মহান আল্লাহ যেন ক্ষমতা দান করে, কক আমিন। ভাইসকল, মই বিরাট চিন্তা কৰি আছো। রাতি এতিয়া 11টাৰ বেছি হৈছে নহয়, কিমান 10:45, 11টাই ধৰিলো, 11টা বাজি গেছে। মই বিরাট চিন্তা কৰি আছো, কারণ আমার সমাজ এতিয়া বর্তমান 12টার পিছত থাকিব নোখোজে। 10:45, 11টালৈকে যথেষ্ট। 15 মিনিট ধৰক আছে, ঘৰত যাব লাগিব, খোৱা লোৱাৰ কথা আছে, ইয়াতে ফজৰৰ নামাজৰ কথা আছে। আমি জলসা কৰি যদি ফজৰৰ নামাজ আমাৰ কাজা হৈ যায়, তেনেহলে সেই জলসার কোনো দাম নাথাকিব। কক সঁচা নে মিছা? আমি নামাজ প্রতিষ্ঠার কারণে তো জলসা কৰি আছো, পর্দা প্রতিষ্ঠার কারণে জলসা কৰি আছো, হয় না নহয়? তোমার বন্ধুসকল, সেইকাৰণে মই ভাবিছিলো, মই চিন্তা কৰি যেটো আয়াত যেটো বক্তব্য আজি দিম বুলি ভাবিছিলো, সেয়া দিয়া নহব। মই কেৱল মাত্ৰ অলপ সময় 20 পৰা 30 মিনিট সময় মই কথা ৰাখিম। কেবলমাত্র আজি এই জলসাটোর যেটা আন এটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটো যদি যাতে সফল হয়, সেই সফলৰ দিশে মই মাত্ৰ অলপ কেইটামান কথা কম। আপোনালোকে মোৰ লগত থাকিবনে? জোৰকে কওক, শেষ দোৱালৈকে থাকিব? ঠিক আছে। ভাইসকল, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল
এইখন পৃথিবী সৃষ্টি করেছে আর ওই গোটেই বিশ্ব জগৎখন মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে সুন্দৰকৈ সজাই পৰাই বনাইছে। য'ত যি লাগিব অলপ আগবাঢ়িব, য'ত যি লাগিব, য'ত পাহাৰ লাগিব পাহাৰ মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে তাতে পাহাড় দিছে, য'ত পর্বত লাগিব পর্বত দিছে, য'ত সাগর লাগিব সাগর দিছে, য'ত নদী লাগিব পাহাড় বয়াম একাকার করে গোটেই বিশ্বখন মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে এক বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছে। কখসানে দিছে মোর বন্ধু সকল, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল এই গোটেই বিশ্ব ব্রহ্মাণ্ডখন সৃষ্টি কৰি মানুহৰ মাজত দান কৰি দি ফেলাই মহান আল্লাহ ৰব্বুল ইজ্জত আল জালালে কৈ আছে, তোমালোকে পৃথিৱীৰ বুকুত কিমান বস্তু আৱিষ্কাৰ কৰিলা। এজন বৈজ্ঞানিকে এটা বস্তু আৱিষ্কাৰ কৰিলে তাতকে উন্নত ধৰণৰ আন এটা বস্তু আৱিষ্কাৰ কৰি দিয়ে। কক সঁচানে মিছা? আমাৰ দিনত আমি যেতিয়া সৰু আছিলো আপোনালোকেও জানে, আগৰ দিনত আমাৰ গাঁওবিলাকত মাইক বজিছে আৰু মাইকটো বজিছে এনেকুৱা এটা থালাৰ নিচিনাকৈ ঘূৰিছে প্লেট আৰু এটা ঢেঁকীৰ নিচিনা এনেকৈ দি থৈ দিছে আৰু পোন কি আছিল সেইটো কাঁহী বুলি কৈছিল আৰু এটা ঢেঁকীৰ নিচিনাকৈ দিছে, গান গাই থাকিছে, হয়নে নহয়? মোৰ বন্ধুসকল, তাৰ পিছত টেপ ৰেকৰ্ড আহি গ'ল, ফিতা হয়নে, টেপ ৰেকৰ্ড গুচি গ'ল, তাৰ পিছত আহি গ'ল চিডি। এতিয়া চিডি নালাগে, টেপ ৰেকৰ্ড নালাগে। মোৰ বন্ধুসকল, এতিয়া আপোনাৰ মোবাইলৰ মাজত এটা মেমৰি ভৰাই লৈ দিলেই হাজাৰ হাজাৰ গান, তাৰ মাজত হাজাৰ হাজাৰ গজল, পবিত্ৰ পবিত্ৰ কোরআন কমপ্লিট তাৰ মাজত আপুনি সিটিং কৰিব ৰাখি দিব পাৰে। কক সঁচানে মিছা? কিন্তু পরিবর্তন হয়ে আছে, এজনে এটা বনাইছে আনজনে সেইটো দলিয়াই দিছে, সেইটো নহয়, আন এটা বনাই আছে। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে কই আছে, ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। জোরকে কক আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছে, হে বৈজ্ঞানিক সকল, হে জ্ঞানী গুণী সকল, হে দার্শনিক সকল, হে ফিলসফার সকল, হে অর্থনীতিবিদ সকল, হে ভূবৈজ্ঞানিক সকল, তোমালোকে মোর সৃষ্টির ফালে লক্ষ্য করা। সোয়া ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা, মোর সৃষ্টির ফালে লক্ষ্য করা, মোর সৃষ্টির মাজত কোন ধরনের ত্রুটি ভুল তোমালোকে ধরি দিব পারা নাকি? আল্লাহ রব্বুল আলামিনের চ্যালেঞ্জ করেছে। সুবহানাল্লাহ। আরো আল্লাহ কয়েছে, আরো সোয়া বারে বারে পুনর্বার পুনর্বার তুমি চাই থাকা মোর আখাকটোর ফালে লক্ষ্য করা। সাউতে সাউতে সুম্মারজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। সাউতে সাউতে তোমার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হই তোমার ফালে ঘুরি আহিব, মোর সৃষ্টির নৈপুণ্যতাত কোনো ভুল তোমালোকে ধরি দিব নোৱাৰিবা। পাৰিছে নেকি? মোর বন্ধুসকল, বিজ্ঞানী সকলে সাগৰৰ তলিত গুচি গল, সাবমেরিন লৈ ফেলাই গৈছে না নাই? বৈজ্ঞানিক সকলে চন্দ্ৰত গলে, মঙ্গল গ্রহত গল। আমার ভারতবর্ষৰ পৰাও কিছুদিন আগত আমার ভারতীয় বৈজ্ঞানিক সকলে, মহাকাশ বৈজ্ঞানিক সকলে, নাসার বৈজ্ঞানিক সকলে আমার ভারতবর্ষৰ পৰাও চন্দ্রযান চন্দ্ৰৰ বুকত পঠাইছিল। কক সঁচানে মিছা? চন্দ্রযান পঠাই দিছিল ইসরো। প্রজ্ঞানে চন্দ্ৰৰ বুকুত খোজ কাঢ়িছে,
মোর বন্ধুসকল, চন্দ্র দক্ষিণ মেরুত চন্দ্রর বুকুত অবতরণ করি ফেলাই, চন্দ্রর বুকুত খোঁজকারি কারি ফেলাই, তারপরে ক্যামেরা করি এইখন পৃথিবীর ফটো পঠাই দিছে। পৃথিবীর পরা বৈজ্ঞানিক সকলে দেখি বলে পাইছে হেয়াই নহয় কেবলমাত্র মানুষ নিজে গৈছিল চন্দ্রত প্রথমবারের কারণে আমেরিকার পরা 3 জন মানুষে চন্দ্রর বুকুত পদার্পণ করেছিল। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অল্ডিন, 3 জন বৈজ্ঞানিকে চন্দ্রর বুকুত পদার্পণ করে ফেলাই। চন্দ্রটো ঘুরি ঘুরি লক্ষ্য করেছে, কেবলমাত্র চন্দ্রই দেখা নাই। মহা এই ভূমণ্ডল, পৃথিবী ভূমণ্ডল যিমান আছে, সৌরজগত আদি কৰি গ্যালাক্সি সকলোবোৰ লক্ষ্য কৰি তেওঁলোকে ঘূৰি আহি ফেলাই কৈছে মহান আল্লাহর সৃষ্টির কারিশমা এনেকুৱা। এই মহান আল্লাহর সৃষ্টি চাই পেলাই তেওঁলোকে অবাক হয়ে গৈছিল। সৃষ্টি রহস্য তত্ত্বত কোনো ত্রুটি ধরি দিব পৰা নাছিল। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আল্লাহর সৃষ্টি সম্পর্কে কিমান কম, সময় নাই। মহান আল্লাহ এই গোটেই নিয়ামতপূর্ণ গোটেই বিশ্ব জগতখন সৃষ্টি কৰি আমালোকক দান কৰি দিছে। গোটেই জগতখনক মহান আল্লাহ প্রাণী জগত মানুহৰ বাহিৰত 18,000 মখলুকাত মহান আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি কৰি দিছে। খসানে মিছা মোর বন্ধুসকল, যিমান বৰ মখলুকাত গছ গছনে যিমান বৰ বস্তু মহান আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালে কেবলমাত্র কই দিছে কোন ফায়াকুন হয়ে গইছে। কক সুবহানাল্লাহ। কোন হয়ে যোৱা ফায়াকুন লগে লগে হয়ে গৈছিল। মানুহক মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কোন কই দিলে মানুষ হয়ে গল হেতেন, কিন্তু মানুহক কোন শব্দর দ্বারাই বনোয়া নাই। কিয় বনোয়া নাই? মোর বন্ধুসকল, আপনি যদি রাস্তার মাজত টকা পরি পাইছে 5,000 টাকা, আপনি রাস্তার মাজত যদি পরি পাইছে, সেই টকার প্রতি আপনার কিন্তু হিমান মহব্বত নহব। কক সঁচানে মিছা? আর আপনি যদি গোটেই দিনটো ঠেলাটো টানি ফেলাই, ই রিক্সাটো চলাই ফেলাই, অফিসত বছর ঝাঁকি খাই ফেলাই যদি আপনি 1,000 টাকা দিনত ইনকাম করিছে, সেই টকাটোর উপরত কিন্তু আপনার বিরাট ডাঙর মহব্বত হব। কক সঁচানে মিছা? মাদ্রাসার তালবিলিম যিমান বোৰ আছে সব বহাই দিয়ক। তালবিলিম যিমান আছে রাস্তাত ঘুরি আছে, ইফালে ইফালে ঘুরি আছে, মাদ্রাসার তালবে ইলম সব বহাই দিয়ক। মাদ্রাসার শিক্ষক সকল আহি বহি যাওক। মাদ্রাসার কমিটির মানুষ যিমান আছে সব বহি যাওক। মই কিন্তু লম্বা বক্তব্য নেদেও। আধা ঘন্টা পিছতে দোয়া হয়ে যাব, তেতিয়া দোয়াও নাপাব এওঁলোকে। কথা কক সঁচানে মিছা? আপোনালোকে ভাষা বুজি আছে? একদম শর্ট করিম না অলপ দীঘাল করিম? দীঘাল। ইয়ার পৰা কিমান দূর লৈ? সরাইঘাটর ব্রিজ হবনে নাই? ঠিক আছে, সুবহানাল্লাহ কক ইনশাআল্লাহ। মই দীঘল নকৰো, মই ক্লান্ত। যিকে নহওক মোর বন্ধুসকল, আল্লাহ রব্বুল আলামিনে আমাক কোন শব্দৰ দ্বাৰাই বনোৱা নাই। পরিপূর্ণ টকা আপনার মহব্বতত যেনেকুৱা নাহিব, ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলামিন আমাক বিরাট মহব্বত করে বনাইছে যে বান্দাক মই অলপ মেহনত করি বনাম। আল্লাহর কিন্তু মেহনত না লাগে। আল্লাহ এটা সময় লই ফেলাই, এটা দিক নিদর্শনা করি ফেলাই বান্দাক সৃষ্টি করিলে। মহান আল্লাহ যিমান বৰ বস্তু বনাইছিল, কারো ওচৰত হুদা পচা করা নাছিল। সুবহানাল্লাহ কক। পাহাড় বনাইছে, সৌরজগত বনাইছে, গ্যালাক্সি বনাইছে, বিলকিউ বনাইছে, কিমান বিশ্ব ব্রহ্মাণ্ড
বেহেশত বানাইছে, দোজক বানাইছে, কারো লগত মাশওয়ারা করা নাছিল। কিন্তু আমালকর নিচিনা এই ক্ষুদ্র মানুষজনক বনাবলৈ মহান আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা সকলক মাতি লৈ ফেলাই মাশওয়ারা করিলে, অমর ফেরেশতা মণ্ডলী, মই মোর পৃথিবীর বুকত মানুহ নামৰ এটা প্ৰতিনিধি, ইনসান নামৰ এটা প্ৰতিনিধি খলিফা মই বনাব খোজো। ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরকে কক সুবহানাল্লাহ। মোর ছাত্র বন্ধুসকল, তোমালোকে এদিন এখন আমাতকে ডাঙৰ ওয়াজিন হ'ব লাগিব। সেই কাৰণে ছাত্ৰসকলৰ ওয়াজ শুনাৰ প্ৰয়োজন আছে। কথা কক সঁচা নে মিছা? আল্লাহ রব্বুল আলামিনে কৈ আছে, ফেরেশতা সকলক মাতি পেলাই আল্লাহ কলে, মই প্ৰতিনিধি বনাব খোজো, জমিনৰ বুকত মই মানুহ বনাব খোজো। ফেরেশতা সকলে কলে, নহব, নালাগে, তুমি জিন বনাইছিলা, জিন জাতিয়ে ফাসাদ কৰিছে, হিরোইন খাইছে, এজনে আনজনক মারিছে, ডকাতি কৰিছে, ফাসাদ কৰিছে, জিনা ব্যভিচার কৰিছে, মানুহ বনালে ঠিক তেনেকৈ হব। আল্লাহ এক বাক্যে কৈ দিলে, মই যি জানো তোমালোকে কিন্তু সেইটো নেজানা। সুবহানাল্লাহ কক। আল্লাহ রব্বুল আলামিনে মোর বন্ধুসকল মানুহ বনানোর চূড়ান্ত সিদ্ধান্ত লৈ ফেলাই এই জমিনত ফেরেশতা সকলক নিয়োগ কৰি দিলে, পঠাই দিলে ফেরেশতা। এজন এজনকৈ ফেরেশতা আহিল আৰু ঘূৰি গল। জমিনে কান্দে, ও আল্লাহ, জমিনৰ কান্নাৰ কাৰণে মই মাটি আনিব নোৱাৰিলো। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হেকত আজরাইল আলাইহিস সালামক পঠাই দিলে। কক সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামে এই জমিনের পৰা মাটি লৈ গল। আৰু আদম সন্তানক বনোৱাৰ কাম আৰম্ভ হৈ গল। শর্ট করে দিল মই আদম সন্তানক তেওৰৰ বডিটো বনোৱাৰ কাৰণে নিচৰ অংশখিনি, আপুনি চাব ইয়াতে এটা আজ দি আছে, এটা দাগ আছে, নিচৰ অংশখিনি ফেরেশতা মণ্ডলী সকলে বনাই ফেলাই আল্লাহ পাকৰ ওচৰত যাই কলে, আল্লাহ, আদমৰ মুখ মণ্ডলটো কেনেকৈ বনাম? আদমৰ মুখ মণ্ডলটো বনোৱাৰ এটা নকশা আপুনি দি দিয়ক। আদমৰ মুখ মণ্ডলটো আমি বনাব পৰা নাই। আল্লাহ রব্বুল আলামিনে কলে, কি তোমালোকক নকশা দে? আল্লাহ নিজে আহি গেল, তেওর কুদরতি হাত দি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার মুখ মণ্ডলটো আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করিলে। কক সুবহানাল্লাহ। এনেকুৱা এটা কারিশমা দেখাই দিলে গোটে বিশ্ব জগত আল্লাহ চিনার কারণে, আল্লাহ বুঝার কারণে, আল্লাহর কারিশমা ছোঁয়ার কারণে আপনি আর আমার মুখর ফালে এবার চালেই আমি লক্ষ্য করি কই দিব পাৰিম। কিয়নো আজি এই গোটেই বিশ্ব জগতত হারে 700 কোটি মানুষ আছে। গোটেই মানুহখিনিক যদি আপুনি একেলগ কৰে, এজনৰ ফেস কাটিন আনজনৰ ফেস কাটিনৰ লগত কেতিয়াও নিবিলে। কক সঁচা নে মিছা? এনেকুৱা কাৰিকৰ আল্লাহর বাহিৰত আৰু কোনে হ'ব পাৰিব নেকি? মোর বন্ধুসকল, মহান আল্লাহ আমার মুখমণ্ডলখন তেওর কুদরতি হাত দি বনালে। আর মাকর গর্ভত যেতিয়া আমি মাকর গর্ভত যেতিয়া আহি গেল, মহান আল্লাহ আমার এই মুখখন পবিত্র রখার কারণে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে মুখে দি খাদ্য প্রদান করি মাকর নাভির লগত মোর আপনার নাভি মিল ফেলাই, তারটো জয়েন করে দি ফেলাই, কারেন্টের নিচিনাকৈ মাকর নাভির জৰিয়তে আমাক খাদ্য প্রদান করে দিলে। কক সুবহানাল্লাহ। কিয় এনেকুৱা করিলে? মুখখন কি এনেকুৱা করিলে? তার মানে মুখখন পবিত্র করে রাখি দিলে যে আমার বান্দা তেওর মুখখন পবিত্র রাখিব লাগিব। কারণ এটাই, এইখন মুখে দিয়ে আমার বান্দা এই দুনিয়ার বুকত মই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করিব, গুণ গাব, তাসবিহ পাঠ করিব। কক সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র মুখ দিলে আর এইখন পবিত্র মুখ লই যেতে আমি কিয়ামতের দিনে যাম, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে
আমার যেতিয়া পৃথিবী হাসরের ময়দানত কোনো প্রকাৰৰ ছাঁ না থাকিব, সেমা না থাকিব, কেৱলমাত্ৰ আৰশে আজিমৰ ছায়াৰ তলত মানুহবিলাকক, ইমানদাৰ সকলক আল্লাহৰ নবীয়ে বাছি বাছি টানি টানি লৈ জাগা কৰি দিব। তেতিয়া মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে সেই সকল বান্দা বান্দি সকলক তেওঁৰ কুদৰতি হাত দি 500 বছৰলৈকে খানা খুৱাই দিব। কক সুবহানাল্লাহ, জোৰকে কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, এইবাৰ আহক, আল্লাহ কুদরতি হাতে দিয়ে আপনার খানা খুয়াই দিব। এতিয়া আমার এই মুখখনত আল্লাহর পবিত্র হাত দিব। যদি এই মুখে দিয়ে আমি মদ খাও, আল্লাহর হাত যাব নাকি? কক, কথা না কয়, মুখে দি কক। আমি যদি মদ খাও এই মুখে দিই, আল্লাহর পবিত্র হাত আমার মুখত যাব নাকি? কক। আমি যদি হিরোইন খাও, আমি যদি ড্রাগস খাও, যাব নাকি? আমি যদি অশ্লীল বাক্য পাঠ করো, আল্লাহর হাত এইখন মুখত যাব নাকি? কক। না যায়, না যায়, না যায় মোর বন্ধু সকল। সেই কারণে আমার এইখন মুখ পবিত্র রাখিব লাগিব নে নাই? আমি এইখন পবিত্র রাখিবলৈ হলে আমার বন্ধু সকল আমি ইমানদার হব লাগিব। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই বাবা হাদাই হাসুন, ইয়াতে হাসুন। কি হয়েছে? বহা বহা, সিট ডাউন প্লিজ, বহা। এই 3 ঘন্টা 5 ঘন্টা ঘূৰিছা নিজৰ ইচ্ছা মতে, এতিয়া আৰু নহব। বেয়া পাই আছে নেকি আপোনালোকে? কি কাম আছে কওকচোন? তার দৌৰিছে মানে ভাল লগা নাই। ওয়াজটো ইমান সহজ বস্তু নহয়। ওয়াজ আমি যেতিয়া শুনি থাকিম, আমাৰো ভিতৰত গুটাই থাকিব, বাহিৰত যা বেটা, বাহিৰত যা। কিয়নো ওয়াজ শুনিলে ভিতৰৰ ময়লাবিলাক পৰিষ্কাৰ হয়। আপনার ঘৰত দা আছে না নাই? দা কোঠাত মাটিত পেলাই থৈ দিব। 1 মাহ 2 মাহ 3 মাহ পিছত যেতিয়া আকৌ হাতত ল'ব দাটো, চাব দাৰ ওপৰত বহুত ময়লা হৈ গৈছে। কথা কোৱা সঁচা নে নাই? আপুনি এই ময়লাটো কেনেকৈ চাফা কৰিব? ৰেয়াত এটা ইমান ডাঙৰ ল'ব, লৈ পেলাই মাৰিব, এনেকে রসে রসে মারি থাকিব। চাব দাটো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কথা কোৱা সঁচা নে মিছা? কিন্তু দাটোত আপুনি যেতিয়া এনেকে ধরিব, চাব দাটো কিন্তু গরম হয়ে গেছে। গরম হয় না নহয়? মূল্য কলম মাত নিদিয়ে গে আপনালোকে। গরম হব না নাই? গরম হয়ে যাব। তো আপুনি যে ওয়াজ শুনি আছে, এই ওয়াজ শোনার বরকতত আপনার ভিতরের পৰা ময়লাবিলাক সাফ হয়ে আছে। ময়লা সাফ হতে ভিতরটা অলপ গরম হব। শয়তানে কব, যা বেটা বাহিৰত যা, তো ইমান শুনি আছা, তোর ময়লাবিলাক সাফ হয়ে আছে, গুণাবিলাক সাফ হয়ে আছে। গতিকে শয়তানে যিমান ধগা নিদিয়ক কিয়, আপুনি যদি ধৰি ৰাখিব পাৰে, শেষৰ মোনাজাতলৈকে যদি থাকিব পাৰে, আপোনাৰ জীৱনৰ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপোনাৰ জীৱনৰ সকলো সগীৰা গুনাহবোৰ মাফ কৰি দিব। সুবহানাল্লাহ কল। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे, दीवाना बना कर मुझे परसाना बना दे। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा। मोर बंधु সকল, মই কৈ আছিলো মহান আল্লাহ কৈছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমালোকৰ ভয় আৰু চিন্তা মই গুচাই দিম। তোমালোকৰ আসন থাকিব সকলোৰে ওপৰত। এটাই মাত্ৰ তোমালোকৰ সম্পদ হাসিল কৰিব লাগিব। ইন কুনতুম মুমিনিন, ইফ ইউ ক্যান বি রিয়াল মুমিন, তুমি যদি খাঁটি মুমিন বান্দা হব পারা। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, আমি খাঁটি মুমিন বান্দা কেনেকৈ হম? এক নম্বৰত আমি আল্লাহক ৰাজি কৰিব লাগিব। কক সঁচা না মিছা? আল্লাহক আমি রাজি করিব লাগিব। আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর নিয়মাবলী আমি মানি চলিব লাগিব। মোর বন্ধুসকল, আল্লাহক যেতিয়া রাজি করিব যাম, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের নির্দেশ প্রদান করে দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরকে কক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আদেশ করেছে, বান্দা বান্দি সকল শুনাও, যদি তুমি আমাক পাবলৈ খোঁজা, হে নবী কই দিয়া, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি কোনোবাই আল্লাহক বিচাৰিব খোজে, তেওঁ যেন বিশ্ব নবী মুহাম্মদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক মহব্বত কৰে, তেখেতৰ অনুকৰণ কৰে। কক সুবহানাল্লাহ। আমি কেনেকৈ অনুসৰণ কৰিম মোৰ বন্ধুসকল? আমি এটা আইডলত যাব লাগিব, এটা ফর্মুলাত যাব লাগিব। যিসকলে আল্লাহর নবীক ভাল পায়, এই পৃথিবীর বুকুর পৰা সার্টিফিকেট, জান্নাতৰ সার্টিফিকেট হাতত লৈ পলাই পৃথিবীর বুকুর পৰা গুচি গৈছে। মোর বন্ধুসকল, 10 জন সাহাবা, 10 জন সাহাবীৰ নাম এই পৃথিবীত বিশ্ব নবীয়ে কৈ গৈছে, এওঁলোক জান্নাতি, এওঁলোক জান্নাতি, এওঁলোক জান্নাতি। যিবিলাক এদিনাখন মূর্তি পূজক আছিল, যিবিলাকে মুশরিকৰ ভিতৰত নিবদ্ধ হৈ আছিল, মোৰ বন্ধুসকল, সেই সকল মানুহক গোলাম আছিল, সেই সকল মানুহক আল্লাহৰ নবী বিশ্ব নবী এনেকুৱা শিক্ষা প্ৰদান কৰি দিলে, তেওঁলোক এনেকুৱা ডাঙৰ সুন্দৰ মানুহৰ নিচিনা মানুহ হৈ গ'ল। আল্লাহ ৰব্বুল আলামিনে ৰাজি এবং খুশি হৈ পেলাই জান্নাতৰ সাৰ্টিফিকেট তেওঁলোকৰ হাতত তুলি দিলে। কক সুবহানাল্লাহ। মোর মা বনি সকল, কি আইডল, কি গুণ আমি হাসিল করিব লাগিব? 3টা গুণ। জোরকে কক কেইটা? 3টা গুণ আমি হাসিল করিব লাগিব। এই 3টা গুণ কি কি গুণ? তার আগত মোর বন্ধু সকল, মোর আই মাতৃ সকল আহিছে না গুছি গৈছে? এতিয়া আজি তো আমার মা বনি সকলের কারণে ওয়াজ করার সময় নহব, কিয়নো একেবারে সময় তাকৰ মই আসল কামতেই যাম, না সিফালে আৰু এংগেল কৰি যাম? কথা কক সঁচা নে মিছা? মোৰ মা বনি সকল, মই ক্ষমা বিচাৰিছো, মোৰ ভিতৰৰ পৰা আহিছিল আপোনালোকৰ কাৰণে ওয়াজৰ কথা, কিন্তু সময় নাই। মই সেই 3টা বস্তুৰ মাজতেই যদি সময় হয়, টেকনিক কৰি যদি মই অলপ সময় দিব পাৰো, আপোনালোকক অলপ ওয়াজ মই শুনাই থৈ গুচি যাম। 3টা বস্তু সাহাবায়ে কেরাম আল্লাহর নবী আল্লাহর কারণে দান করে দিছিল। 1 নাম্বার, তেওঁলোক নিজের জীবন আল্লাহর নবীর কারণে, আল্লাহর কারণে দান করে দিয়াত কুণ্ঠাবোধ করা নাছিল। কক সুবহানাল্লাহ। মোর বন্ধুসকল, এইখন পৃথিবীত এই নিজর দেহটোর দাম সকলতকৈ বেছি। কথা কক সঁচা নে মিছা? টকাতকৈ আমার দেহার দামটো কম না বেশি? স্ত্রীতকৈ, লৰা ছোৱালীতকৈ, জমি জমা টকা পয়সাতকৈ, সনৰূপ হীৰা মণিভূষতাতকৈ আমার এই জীবনটোৰ দাম সকলতকৈ বেশি। কক সঁচা নে মিছা? মোর বন্ধুসকল, আই মাতৃসকল, আল্লাহর নবী বিশ্ব নবী কইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরকে কক সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইছে, যেতিয়ালৈকে তোমার লৰা ছোৱালী, টকা পয়সা, ধন সম্পত্তি কেবলমাত্র হেয়াই নহয়, তোমার জীবনটোতকৈ যিমান
সময় লইকে মই নবীক তোমালোকে ভাল না পাবা, মহব্বত নকৰিবা, অগ্ৰাধিকাৰ নিদিবা, সিমান সময় লইকে তোমালোকে মুমিন মুমিন বান্দা হব পৰা নাই। সাহাবাসকলে এই ঘোষণা শুনাৰ পিছত নবীৰ কাৰণে জীৱন বিলাই দিয়াত কুণ্ঠাবোধ নকৰিলে। মোৰ বন্ধুসকল, আপোনালোকে জানে হাজাৰ হাজাৰ সাহাবা আল্লাহৰ নবীৰ কাৰণে দিনৰ কাৰণে কুরবানি হৈ গৈছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজার হাজার সাহাবা আর সাহাবী সকলে আল্লাহর নবীর কারণে জীবন দান করে দিছিল। কক হাসানে মিসা। উহুদের ময়দানত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনেছে। উহুদের ময়দানত আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেছিল, দাঁত ভাঙি গেছিল, মুরত লোহার করা বহি গেছিল। আল্লাহর নবীর গা দিয়ে দাঁতে দিয়ে রক্ত পড়িয়াছে, তেজ পড়িয়াছে। মোর বন্ধু সকল, মোর আই মাতৃ সকল, আল্লাহর নবী আহত অবস্থায় পাহাড়ের এটা গর্ত ঠাইত, চাপর ঠাইত আল্লাহর নবী আশ্রয় গ্রহণ করিলে। যদিও গ্রহণ করিলে কিন্তু সাইডের পরা তীর আহি গল, তীর আর বর্ষার আঘাত আহিবলৈ ধরিলে। যাকে 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 তীর আহিবলৈ ধরিলে, মোর আই মাতৃ সকল, মোর বন্ধু সকল, মোর মুরব্বী বুজুর্গ সকল, ওচৰতে থিয় হৈ আছিল আল্লাহর নবীর এজন সাহাবা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করিলে নবীজির গাত তীর লাগাই নাকি দৌড়ে আহিলে। মোর বন্ধু সকল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বুকুর মাজত রাখি পেলাই পিঠিটো তীরর ফালে ঘুরাই দি দিলে মোর জীবনটো যাক, কিন্তু মোর নবীর গাত এটা তীরর আঘাত লাগিব, এইটো মই কেতিয়াও সহ্য কৰিব নোৱাৰি। মোর বন্ধুসকল, তীর মারি থাকিলে এটা দুটা নহয়, ৮০টার বেশি তীর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠিত লাগি গল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিক এরি দি তারপরে গুছি নগল। মোর বন্ধু বুজুর্গ সকল, আল্লাহর নবী বিশ্ব নবী যেতিয়া হুস্ত হল আর কাফির বিলাকে যেতিয়া গুছি গল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিক সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। নবীজি, মোর গাত তীর লাগিছে, মোর দুঃখ নাই, যন্ত্রণা নাই, আপনার গাত যে এটাও তীর লাগা নাই, এর কারণেই মই শান্তি অনুভব করি আছো। কক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মই কি জানি পৃথিবীত আৰু বাঁচি নাথাকো, অলপ সময় পিছত মই গুচি যাম, মোর কারণে দোয়া করিব। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জান্নাতত কিয়ামতত আপনার লগত যেন আল্লাহ রব্বুল আলামিনে দেখা করায়। আল্লাহর নবী তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর মুখর কথাই কথা শুনি পেলাই সাহাবা সকলক মাতি পেলাই কলে, ও মোর সাহাবা মণ্ডলী সকল, আহা আহা আহা, তোমালোকে আহা, আমার ওচৰলৈ আহা, দেখা চোৱা, তোমালোকে দেখি যোৱা তালহা রাদিয়াল্লাহু তাআলা নূক দেখি যোৱা, তেও শহীদ হৈ যোৱাৰ পিছতো কথা কৈ আছে, মৃত্যু হৈ যোৱাৰ পিছতো কথা কৈ আছে। চোৱা আমার তালহা, তোমালোকে চাই যোৱা, চাই যোৱা। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত তালহাক জিন্দা শহীদ বলি ঘোষণা করে দিলে। কক সুবহানাল্লাহ। মোর বন্ধু সকল, বুজুর্গ সকল, আমি আল্লাহর নবীর উম্মত, তালহার নিচিনা বিশ্ব নবীক ভাল পাম নে নাই? কথা নকয়। তার মানে কি জানে, ৫ কেজি ওজনের মুঠটো এনেকুৱা করে, কিন্তু ২৫ গ্রাম ওজনের জিবাটো আমার নলরে। কক হাসানে মিছা? জিবার ওজন বেশি না মূরের ওজন বেশি? কথা কক। তেনহলে মূর লড়ে, জিবা কিয় নলরে? মানে জিবার দ্বারাই আল্লাহর নাম লোৱাৰ অভ্যাস কম। কথা কক হাসানে মিছা? মনত এনেকুৱা লাগি আছে আপোনালোকে সুবহানাল্লাহ কওঁতে, আপোনালোকে আলহামদুলিল্লাহ কওঁতে, বা হয়তো বা মই যদি এটা দুটা কথা কওঁ, আপোনালোকে তাৰ লগত হয় বৰ দেওতে লাজ পাই আছে। লাজ পাই আছে নেকি? জোরকে কয় লাজ পাই আছে? তেনেহলে জোরকে কক সুবহানাল্লাহ। নারে তাকবীর। তালহার নিচিনাকে আমি জীবন দিয়ার কারণে প্রস্তুত আছো নে নাই?
যদি আল্লাহর দ্বীনের কারণে কোরআনের কারণে নবীর কারণে যদি জীবন দিব লাগে আমি রাজি আসুনে নাই মোর বন্ধু সকল কেউ রাজি না থাকে আমার নবী আমার দ্বীনের নবী সুপারিশ নকরিলে আমি কিন্তু জান্নাতত যাব নোৱাৰিম কখসানে মিছা সাহাবাসকলে জীবন দান কৰিছে কেবল মাত্র হেয়া নহয় মোর বন্ধু সকল যেতিয়া আমাৰ এই ভাৰতবৰ্ষত ইংৰাজ সকলে শাসন কৰিছিল ভাৰতবৰ্ষত ইংৰাজ সকলে যেতিয়া শাসন কৰিছিল সেই সময়ত এজন এহুদী আমাৰ নবীৰ নামত এটা গালিসূচক এটা কিতাপ লিখিলে কিতাপটোৰ নাম দিলে ৰংগিলা ৰসুল কিতাপটোৰ নাম কি দিছিল রঙ্গিলা রসুল আল্লাহর নবীর বিরুদ্ধে কিতাবত লিপিবদ্ধ করিলে নবীজির চরিত্র বেয়া নবীজির ইটু বেয়া জোরকে কক নাউজুবিল্লাহ রঙ্গিলা রসুল নামের একটা কিতাব লিখিলে মোর বন্ধু সকল তেতিয়া অখণ্ড ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ ভারত তিনিটা দেশ একেলগে আছিল সেই সময়ত এজন মানুহে লাহোৰৰ পৰা আস্তে 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 কলকাতাত গুচি আহিল নাম তেওর হল ইলিমুদ্দিনে গুচি আহিল আহি ফেলাই সেইজন মানুহক বিচাৰিবলৈ আৰম্ভ কৰিলে বিচাৰি কলকাতাত আহি যেতিয়াই পালে মোৰ বন্ধু সকল তেওঁক পাই ফেলাই ইলিমুদ্দিনে তেওঁক হত্যা কৰি ফেলালে কক মাৰহাবা জোৰকে কক মাৰহাবা মোৰ বন্ধু সকল মোর আই মাতৃ সকল ইলিমুদ্দিন এরেস্ট হৈ গল ইংৰাজৰ আদালতত তেওঁৰ ফাঁসিৰ ৰায় হব ফাঁসির রায় হয়ে গল এবার তার উকিলে আহি পেলাই কবলে ধরিলে ওই ইলিমুদ্দিন তুমি মাত্র জজ ম্যাজিস্ট্রেটর ওচৰত এটা মাত্র কথা কবা মই যেতিয়া তেওঁক মাৰিছিল মোর তেতিয়া ব্রেনটো ঠিক নাছিল মই ইমোশনাল তেওঁক মই মাৰিছিল ইলিমুদ্দিনে কলে মই মিছা কথা কব নোৱাৰো মই সুস্থ শৰীৰত তেওঁক মাৰিছো কক মারহাবা ইলিমুদ্দিনক ফাঁসি কাঠত উঠাই দিলে ফাঁসি হয়ে যাব মোর বন্ধু সকল ফাঁসি হব গলাত দড়ি লগাইছে কিন্তু ইলিমুদ্দিনে হাঁহি আছে সুবহানাল্লাহ কক মিছিকিয়াই হাঁহি আছে ফাঁসি কাঠত উঠোৱা মানুহজনে সুধিলে ইলিমুদ্দিন যিমান বৰ মানুহক ফাঁসিত আবদ্ধ কৰিছো ফাঁসিত মাৰিছো লক্ষ্য কৰিছো তেওঁলোকে কেৱল মাত্ৰই কান্দিছে আৰু কান্দিছে ইলিমুদ্দিন তুমি দুখন হাঁহি আছা কাৰণটো কি ইলিমুদ্দিনে কলে কিয় নাহাঁহিম কালি ৰাতিত আল্লাহৰ নবীয়ে মোৰ লগত দেখা কৰিছে মোৰ লগত সালাম কৰিছে মুসাফা কৰিছে কক সুবহানাল্লাহ আর এতিয়া তোমালোকে চোৱা নাই মোর কারণে অপেক্ষা করে থিয় হয়ে আছে মোর নবীয়ে মোর কারণে থিয় হই মোর কপালে লক্ষ্য করি পেলাই চাই আমার নবীয়ে কই আছে ইলিমুদ্দিন চিন্তা নকরিবা তুমি আহা তোমার কারণে মই অপেক্ষা করি আছো তোমাক লই জান্নাতত গুচি যাম কক সুবহানাল্লাহ মোর বন্ধু সকল ইলিমুদ্দিনৰ নিচিনা আমার ইলিম হব লাগিব ইলিমুদ্দিন নিচিনা আমার ঈমান হব লাগিব জোরকে কক হসানে মিছা মোর বন্ধু সকল 2 নম্বৰত মোর বন্ধু জীবন্ত দিবই লাগিব 2 নম্বৰত সময় দিব লাগিব এই মাদ্রাসাত আহি পেলাই আপনি এক পাকা হক দিনত পারিলে নোৱাৰিলে সপ্তাহত এদিন এখন আহক নহলে মাহত এবাক এই মাদ্রাসাত আপনি গুছি আহক মাদ্রাসাত আপনি লক্ষ্য করক আমার আগর হুজুরে দুনিয়াকে এই মাদ্রাসার তালবে ইলমৰ বিষয়ে ছাত্রর বিষয়ে মাদ্রাসার বিষয়ে কইছে মোর বন্ধু সকল উর্দু ভাষা থেকে বক্তব্য দিছে সম্পূর্ণ কি জানি কিছুমানে বুঝিছে কিছুমানে বুঝা নাই সেই কারণে মই কথাটো বাংলাত অসমীয়াত আপোনালোকক মই কৈ দিয়াছো মোর বন্ধু সকল হুজুরে কইছে তালবে ইলম সকল লগত ভাল ব্যবহার করক কিন্তু মই কব ভাল ব্যবহারের উত্তম ব্যবহার হব মই যি খাইছো তাতকে নবীর মেহমানক ভাল খানা দিব লাগিব হয়নে নহয় তেওঁলোকে ডালি খাব আৰু কোরআন পড়িব মুখস্থ করিব আৰু আমি ঘৰত বহি বহি মাছ মাংস ভুনা এবিলাক খাই পেলাই হুই হুই কম দিছু মাদ্রাসাৰ তালবে ইলমক তেওঁলোকে দোয়া করিব আৰু আমাৰ আই দেউতাই জান্নাতৰ একবাৰ ওপৰ ফালত যাব কেতিয়াও এইটো আশা নকৰিব আপুনি যি খাইছে তাতকৈ ভাল খানা আপুনি খোৱাৰ চেষ্টা কৰক কথা কক হসানে মিছা
আপুনি মাদ্ৰাছাত আহক, আহি পেলাই অলপ খবৰ লওক, মাদ্ৰাছাত তালিব ইলিম সকলৰ লগত মুছাফা কৰক, সালাম কৰক, কি খাইছে অলপ সোধক। এদিনাখন 5 কেজি মাংস আপুনি কিনি দিলে, এদিনাখন 5 কেজি মাছ কিনি দিলে, এদিনাখন চব্জি কিনি দিলে, এদিনাখন 1 টিন মিঠাতেল আপুনি কিনি দিলে, এদিনাখন 10 কেজি ডালি কিনি দিলে, হয় না নহয়? এদিনাখন 1 বস্তা নিমখ দি দিলে। আৰু মাদ্ৰাছাত আহিলে এদিনাখন ঘৰত আপোনাৰ বিৰাট ডাঙৰ এটা কাঁঠাল পকিছে, আপুনি কাঁঠালটো লৈ আহিল, আম লৈ আহিল, জাম লৈ আহিল, বজাৰৰ পৰা কোনোবা দিন আহোঁতে আপুনি কেইটামান মিষ্টি লৈ আহিল, জিলাপা লৈ আহিল, আহি পেলাই তালিব ইলিম সকলক আপুনি ভগাই দিলে। এদিনাখন মোৰ বন্ধুসকল তেওঁলোকে আপোনাৰ লগত সম্পৰ্ক হৈ যাব, আপোনাক দাদা ক'ব, কোনোবাই খুৰা ক'ব, কোনোবাই নানা বুলি মাতিব, আপোনাৰ লগত এটা বাল সম্পৰ্ক হৈ যাব। কথা কওক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল এদিনাখন আমি মৰি যাম। আইনামা তাকুনা ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি এদিনাখন এইখন পৃথিৱীৰ পৰা গুচি যাম। মোৰ বন্ধুসকল সেইদিনাখন সেই তালিবে ইলম সকলে, মাদ্ৰাছাৰ শিক্ষক সকলে যেতিয়া খবৰ পাব দৌৰি পেলাই যাব, আজি আর নপঢ়ো, আপোনাৰ ঘৰত যাব, গুচি যাব, যাই পেলাই কোরআন লৈ বহি যাব, আপোনাৰ কাৰণে দোয়া কৰিব, আপোনাৰ কাৰণে কবর খান দিব, বাঁ কাটিব, গা ধোৱাৰ ব্যৱস্থা কৰি দিব, খাটিয়াৰ ওপৰত যেতিয়া আপোনাক ৰাখিব, কাফন দি পেলাই বান্ধি যেতিয়া খাটিয়াৰ ওপৰত রাখি পেলাই জানাজার কারণে থিয় হয়ে যাব, তাকবীর কই ফেলাই আল্লাহু আকবার কই তাকবীরে তাহরিমা বান্ধি ফেলাই সকলে দোয়া কই আছে, আল্লাহুম্মা গফিরলি হাজ্জিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা, সকলে দোয়া কই আছে। তালবিলে ইলম সকলেও দোয়া কই আছে। সকলের মনত চিন্তা, অফিসর টাইম হল, স্কুলের টাইম হল, ঘরত কাম আছে, কিন্তু তালবে ইলম সকলের চিন্তা, আহারে এই মানুষজন গুছি গল, আমাক কিমান আদর করেছিল, আমার কারণে মাংস লই গৈছিল, মাছ লই গৈছিল, ডালি লই গৈছিল, আমার কারণে সবজি লই গৈছিল, আমার খবর লইছিল, আজির পর আমি ইতিম হয়ে গেল, আর খবর লোয়ার মানুষ আমি না পাম। তালবে ইলমের মনের অজান্ত চকুর পরে 1 ফোঁটা পানি যেতে ওলাই যাব, আল্লাহ আরশে আজিমর পরা কব, হে মোর তালবে ইলম সকল, নবীর মেহমান সকল, তোমালোকে না কান্দিবা, তোমালোকৰ কান্না মই সহ্য নহয়, তোমালোকৰ চকুৰ পানী মই কবুল কৰিছো, তোমালোকৰ চকুৰ পানী মই গ্ৰহণ কৰিছো। যিজন ব্যক্তিৰ কাৰণে তোমালোকে আজি কান্দি আছা, যা তোমালোকৰ চকুৰ পানী মই কবুল কৰি সেইজন মানুহক মাফ কৰি মই জান্নাতুল ফেৰদাউস দান কৰি দিলো। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল খবৰ লোৱাৰ প্ৰয়োজন আছে না নাই? 3 নম্বরত মোর বন্ধুসকল, মোর এই দেহা খটুয়াই ফেলাই, পবিত্র সময় ব্যয় করে ফেলাই, আমি সকলতকৈ দামী বস্তু যে সম্পদ আহরণ কৰি আছো, তার এটা অংশ এইখন মাদ্রাসাত আমি দিব লাগিব, চাকরিয়ালে দিব লাগিব। প্রতি মাহৰ 1 দিনৰ পয়সা আপুনি দিয়ক। মোর বন্ধুসকল 30 দিনত আপনি দরমা পায় 60,000 টাকা, 29 দিনের দরমা আপনি খাওক, এদিনের দরমা আপনি মাদ্রাসাত দি দিয়ক, এদিনেরও আপনি দিব নোৱাৰে, হাফ দিনের দিয়ক, 8 ঘন্টাত আপনি 2000 টাকা পাই আছে, মাত্র আধা দিনের পয়সা, 4 ঘন্টার পয়সা, মাহত 1000 কে আপনি মাদ্রাসাত দি দিয়ক। 50 জন মানুষ যদি 1000 কৈ মাহত দিয়ে দিয়ে 50,000 টাকা আহিলে মাদ্রাসার শিক্ষক সকল কারো ওচৰত হাত পাতিব নালাগিব। কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, মোৰ আই মাতৃসকল, যিবিলাকে আপোনালোকে আহিছে আজি এই এলেকাৰ মা ভনীসকলে যদি এই মাদ্রাসার ফালে যদি সুদৃষ্টি দিয়ে, এই মাদ্রাসার প্রতি যদি মহব্বত দিয়ে, আরে আমার নবীয়ে তাইফৰ ময়দানত ইমান কষ্ট করেছিল, তাইফৰ ময়দানত তাইফবাসী নবীজির গাত পাথর মারি ফেলাই, হিল মারি ফেলাই, নবীজির গাত তেজের আঙুলি করে দিছিল। আমার নবী ইমান কষ্ট করেছিল, মাহর পর মা আমার নবীর ঘরত চুলাত আগুন জ্বলা নাছিল, রুটি হুকান রুটি খাই ফেলাই আমার নবী দিন পার করেছে। আমার নবীর মেহমান এ লোকক আমি কষ্ট নে দাও। আমার অঞ্চলের মা বোনী সকলে যদি এইখন মাদ্রাসাত যদি পাঠাই দিয়ে, কিন্তু আফসোস আমার কারণে আল্লাহর নবীর বাড়ি এইখন আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, এই ঘরত নিদি ফেলাই আল্লাহর নবীর কর্মচারীর ঘরত দিয়ে। এনেকুৱা মানুষ আছে না নাই? কর্মচারী ঘরত বুঝিছে না নাই? বুঝিছে? বুঝা নাই। আমি আল্লাহর নবীর কি কর্মচারী। আজি মরি গলে আমার যদি মাজার হয়, আল্লাহর নবীর ঘরত কই আমার মাজারের দাম বেশি হব না কম হব?
কথা কক বেশি হব না কম হব? আমার ঘরত আমার কবরের দামে নাই আল্লাহর নবীর ঘরের তুলনাত। মানুহে আল্লাহর নবীর ঘরত না দেয়, আল্লাহ নবীর মেহমান সকলক নে দিয়ে ফেলাই, নবীর কর্মচারী সকলের ঘরত মাজার শরীফত দি দিয়ে জোরে কই কক হাসানে মিছা। মোর বন্ধু সকল এইখন মাদ্রাসা আপোনালোকে বুকুর মাজত রাখি থৈ দিয়ক, বুকুর স্পন্দন বনাই দিয়ক। আপনার ইনকামৰ এটা অংশ এই মাদ্রাসাত আপুনি দিব লাগিব, ঠেলাওয়ালাই দিব লাগিব, রিক্সাওয়ালাই দিব লাগিব, মজদুরে দিব লাগিব, ই রিক্সা চালকে দিব লাগিব, দোকানদারে দিব লাগিব। দোকানদার, ই রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা দিনত 500 টাকা যদি ইনকাম হয়েছে 490 টাকা আপনি খাওক, মাত্র 10 টাকা প্রত্যেক দিন 10 টাকা আপনি মাদ্রাসাত দি দিয়ক। এনেকেই যদি দি এই মাদ্রাসা বিল্ডিং করার কারণে কারো ওচৰত হাত পাতিব নালাগে। কক হসানে মিছা? মোর মুরব্বী সকল, বুজুর্গ সকল, বন্ধু সকল, এইখন মাদ্রাসা আপনারা উন্নতি কামনা করেন নাই? জোরকে কক করেন নাই? এইখন মাদ্রাসা হল সদকায়ে জারিয়া, আপনার আমার নাজাতর এটা ফ্যাক্টরি। মোর বন্ধু সকল, মা দেউতা আছে আমালকর বহুতরে অন্ধকার কবরত আছে, হয় কক হাসে নাই? আমি তেওলোকৰ কারণে কি করিব পারো? মোর বন্ধু সকল, তেওলোকৰ কারণে মা দেউতাকে ইমান করে থৈ গৈছে, 3 তলা ঘর বনাই থৈ গৈছে, মা দেউতাকে টাউনত বাড়ি ঘর বনাই থৈ গৈছে, মা দেউতাকে হাজিরা করে ফেলাই, মা দেউতাকে পথারত কাম করে ফেলাই, আমালোকক স্কুল কলেজত পড়াই ফেলাই, আমালোকক এতিয়া আরামৰ জীবনটো দান করে থৈ গৈছে। আমি এতিয়া চাকরি কৰি আছো, আমি এতিয়া ব্যবসা কৰি আছো, আমি এতিয়া ঠিকা কৰি আছো, আমি এতিয়া রাজনৈতিক নেতা হইছো। মোর বন্ধু সকল, কিন্তু সেই মা আর দেউতা মাটির কবরত হই আছে। কথা কক হসানে মিছা? মোর বন্ধু সকল, কথাত এটা মনত পৰি গল। আপোনালোকে জানে বাদশাহ হারুন রশিদের কথা আপনারা জানে। বাদশাহ হারুন রশিদ আছিল বিরাট ডাঙর এজন আল্লাহর ওলি, আর এজন ডাঙর বাদশাহ আছিল, বড় ডাঙর নেক মানুষ আছিল। মোর বন্ধু সকল, বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা আছিল আল্লাহর নেক বান্দি জুবাইদা। মোর বন্ধু সকল, আই বাত্রী সকল অলপ লক্ষ্য করিব। এদিন এখন বাদশাহ হারুন রশিদের দরবারের সন্মুখে এজন পাগল গৈ আছে, পাগল বাহলুল পাগলা নাম থেকে কই আছে, আরো কই আছে মই এটা জান্নাত বিক্রি করিম, এটা জান্নাত বিক্রি করিম, এটা জান্নাত বিক্রি করিম। কোন বাইক কিনি লব নাকি, কোন বাইক কিনি লব নাকি? মোর বন্ধু সকল, কোনেও জান্নাত কিনি বলেই নাহিলে এজন মাত্র বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা 1 লাখ টাকা লই ফেলাই আহি ফেলাই কলে মই জান্নাত তো কিনিলাম। 1 লাখ টাকা দি ফেলাই জুবাইদা গুছি গল। আর রাতিত বাদশাহ হারুন রশিদে সপনত দেখে বলে পালে যে জুবাইদা জান্নাতর মাজত ফিরিস্তা সকলের লগত বহি আছে। কক সুবহানাল্লাহ। পুয়াই উঠি পেলাই ও বাহলুল পাগলাক মাতিলে 1 লাখ টাকা দিম জান্নাত দিয়া, বলে নহব। 2 লাখ দিম নহব, 5 লাখ দিম নহব, গোটেই রাজত্ব দিলেও নহব। কক সুবহানাল্লাহ। এটাই টিকেট আছিল মোর বন্ধু সকল, মই মুসাফির মানু, মই মুসাফির। আল্লাহর নবীয়ে কইছে 3 জনের দোয়া আল্লাহ ফিরাই নি দে, মার দেউতার দিয়ে আল্লাহ ফিরাই নি দে, মজলুম ব্যক্তি সকলের দোয়া আল্লাহ ফিরাই নি দে, আর মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই নি দে। মই মুসাফির মানু, যিবিলাক মানুহৰ দেউতা কবরত আছে, মা কবরত আছে, তেওলোকৰ কারণে মই জান্নাতৰ রেশমি কাপড়ৰ এটা তোষক মই আজি হাজিরানো মজলিসৰ মাজত বিক্রি করিম। 10টা তোষক মই বিক্রি করিম। 10 জন সাহাবার নাম দিনের নবী বিশ্ব নবী জান্নাতর ফয়সালা করে দিছিল। 10 জন সাহাবার নাম আর 10টা তোষক মই বিক্রি করিম। আল্লাহ যেন আপনার মাকর বাবার দেউতার কবরত জান্নাতর পরে একটা তোষক আনি আল্লাহ যেন বিছাই দিয়ে। সর্বপ্রথম এটা তোষক লোয়ার কারণে মোর বন্ধু সকল, এইখন মাদ্রাসার বিল্ডিং এর কাম হয়ে আছে। প্রথম তালার কাম হয়ে গেছে, প্রথম ফ্লোরের কাম হয়ে গেছে, দ্বিতীয় ফ্লোরের বিল্ডিং এর কাম নহলে তালবে ইলম সকল একেবারে তলত পড়ে থাকে। বরকুনের দিন আহিলে বড় অসুবিধা হয়, তেওলোকৰ কারণে উপরের বিল্ডিং এর কামটো করার বড় প্রয়োজন হয়ে পড়েছে। কফাসানে মিছা? মই চাইছো মোর বন্ধু সকল, এই বিল্ডিং এর কেইটা খুঁটা লাগে? কেইটা খুঁটা ওজন? কেইটা খুঁটা লাগে?
20টা খুঁটা লাগে। এই 20টা খুঁটার প্রথমটো খুঁটা লোয়ার কারণে কোনো ভাই কোনো বন্ধু আছে নাকি আপনার কলপ থিয় হয়ে কব মোর মা কবরত আছে, দেউতা কবরত আছে, আল্লাহর ওয়াস্তে মই হুজুর এটা খুঁটা বনাই দিম, আপনি মুসাফির হিসাবে মোর দেউতার কারণে দোয়া করিব। এজনে থিয় হয়ে কক ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে বেশি টাকা না লাগে, উপরর খুঁটাবর বনাওতে 20,000 টাকা হয়ে গেলে আল্লাহর হস্তে একটা খুঁটা হয়ে যাব, আপনি কবরত হই থাকিব, কবরত হই থাকার পিছতে আপনি কবরত সোয়াব পাই থাকিব। কক সুবহানাল্লাহ। এজন মানুষ থিয়া দিয়ক আল্লাহর হস্তে যে মই হুজুর এটা খুঁটা মই বনাই দিম ইনশাআল্লাহ, নাকি আছে নাকি কোনো ভাই? ইনশাআল্লাহ আহকশন ইনশাআল্লাহ এটা খুঁটা বনাই দেওয়ার কারণে আল্লাহর ওয়াস্তে বলে হুজুর মই এটা খুঁটা বনাই দে, মোর মরমর মা দেউতা অন্ধকার কবরত আছে, হুজুর আপনি মুসাফির মানুষ ইমান দূরর পরা হয়েছে, মোর মার দেউতার কারণে দোয়া করিব। এটা খুঁটা বনাই দিয়ার কারণে এজন ব্যক্তি এজন মানুষ আপাতত থিয় দিয়ক, মই মুসাফির অন্তর খুলি আপনার কারণে দোয়া করে দিম ইনশাআল্লাহ। আছে নাকি কোনো ভাই? ইনশাআল্লাহ 2000 টাকা। কি নাম আছে? আব্দুল খালিক সাহেব। মাদুতা আছে? মা নাই দেউতা নাই, আব্দুল খালিক সাহেব 2000 টাকা দিব, আল্লাহ তুমি দান কবুল মঞ্জুর করিল। আব্দুল খালিক সাহেবর হায়াত তুমি দারাজ করে দিয়া, ইমান আমান মজবুত করে দিবা আল্লাহ। থেকে তোর মা থেকে তোর দেউতা অন্ধকার কবরত আছে, আল্লাহ কবর খান তুমি জান্নাত টুকরা বেহেশতের বাগান বানাই দিবা। কক আমিন। জোরকে কক আমিন। নারায়ে তাকবীর। 2000 টাকার এজন মানুষ পাইছো ইনশাআল্লাহ। 2 নম্বরত আই যাও বলে 20,000 দিব না রে, 10,000 দিম। 20,000 দিলে বল আলহামদুলিল্লাহ মই 2 হাত তুলি দোয়া করে দিম। জনাব কক 10,000। কি নাম আছিল মুরব্বী হিসাবে? পীর পীর মোহাম্মদ সৈয়দ আলী আমার মুরব্বী। মা দেউতা আসেনি? মা নাই দেউতা নাই, আল্লাহ আমার পীর মোহাম্মদ সৈয়দ আলী আমার মুরব্বী সাহাবার এই 2000 টাকা তুমি কবুল মঞ্জুর করিল। আয় আল্লাহ তাআলা থেকে তোর মা নাই দেউতা নাই, আল্লাহ থেকে তোর মার দেউতার কবর জান্নাতের টুকরা বেহেশতের বাগান বানাই বিশ্ব নবীর পবিত্র রওজা পাকর লগত মিলাই দিয়া। কক আমিন। 10,000। আজির হবার সভাপতি সাহেব আমার রিটায়ার্ড স্যার মহরম আলী আমার মুরব্বী মহরম আলী সারে 10,000 টাকা দিব। আল্লাহ তুমি এই দান কবুল মঞ্জুর করিল। আল্লাহ আমার মুরব্বী ইমান বয়স হয়ে গেছে, রিটায়ার্ড পারসন মানুষ সন্ধিয়ার পরা বহি আছে, আল্লাহ তুমি থেকে তোর আজির এই কুরবানি কবুল করিল। থেকে তোর মা নাই দেউতা নাই, আল্লাহ থেকে তোর মার দেউতার কবর জান্নাতের টুকরা বেহেশতের বাগান বানাই বিশ্ব নবীর পবিত্র রওজার লগত মিলাই দিয়া। কক আমিন। নারায়ে তাকবীর। 3 জন মানুষ পাইছো ইনশাআল্লাহ। 4 নম্বরত আহক বলে হুজুর মই 10,000 টাকা দিম ইনশাআল্লাহ। 10,000 কে 20 জন মানুষ হক, 20টা খোটা লাগিব। 10,000 কে 20টা মানুষ হক ইনশাআল্লাহ। মোর একটা আইডিয়া, উপরতলার যেটু খোটা 10,000 টাকা থব লাগে, কারণ তলত তো আর ফাউন্ডেশন নাই নহয়, কেবল খোটা রুহে তারপর হব। 10,000 টাকা থই যাব ইনশাআল্লাহ। আপনি এটা এটা খোটা দিয়ক, 20 জন মানুষ আহি যাওক, 10,000 ইনশাআল্লাহ। 3 জন পাইছো, 4 নম্বরত আহি যাওক বলে হুজুর মই 10,000 টাকা দিম ইনশাআল্লাহ। আছে আর কোনো ভাই? আপনার এই সরাইঘাট দারুল উলুম মাদ্রাসা সাংসারির একটা হুনাম আছে, একটা নাম আছে। আমার বরপেটার লড়াও ইয়াতে আহি পড়ে না নাই? মই আমার হিফালর লড়া হুদিছু কোনবার ক'ত পড়া বলে সরাইঘাট দারুল উলুম সরাইঘাট চাংসারি মাদ্রাসাত পড়ো। আজির পরা 5 বছর 4 বছর আগত মই হুদিছিল যে সরাইঘাটের ওচৰত মাদ্রাসা হয়েছে। মই আচৰিত হৈ গৈছিলো। আজি সেইখন মাদ্রাসাত মোক আল্লাহ মেহমান হিসাবে কবুল করেছে, মই ধন্য শুকরিয়া আদায় করেছিল আল্লাহর। কিন্তু আজির হবাত মই অলপ অস্বস্তি হয়েছে এই কারণেই যে যিখিনি আসলতে ঠিকঠাক মতে আজির প্রোগ্রামটো মই করে দিয়ে যাব লাগিছিল, মই সেইখিনি নোৱাৰিলো সময়ৰ অভাৱত।
একটু মোর অন্তরত একটা দুঃখ থাকি গল যে হক 4 নম্বরত হক 2000 টাকা ইনশাআল্লাহ আপনারা যদি অন্তরে দি দান দি দিয়ে তাহলে মই খুশি হই যাম মোর আর এই দুঃখটো না থাকে ইনশাআল্লাহ 4 নম্বরত হক এজন আল্লাহর বান্দা বুজুর্গ এজন হক ইনশাআল্লাহ কি নাম বাবা হ্যাঁ শরীফ আলী মা দেবতা আছে মা আছে দেবতা নাই শরীফ আলী 2000 টাকা দিছে আল্লাহ তুমি এই দান কবুল করা শরীফ আলীর হায়াত দারাজ করে দেয় ইমান আমান মজবুত করে দিয়ে আল্লাহ আল্লাহ থেকে তোর আহলে আওলাদ আত্মীয় স্বজন মা দেবতা দাদা দাদি নানা নানি জিবিলাকে অন্ধকার কবরত হইয়াছে আল্লাহ তুমি কবরটু জান্নাতের বাগান বেহেশতের টুকরা বানাই তুমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র কবরর লগত মিলাই দিয়া কক আমিন শরীফ আলী না কি নাম শরীফ আলী আহক ভাই চারিজন আহি গেছে 2005 নম্বরে আহক 5 নম্বরে 2000 টাকা ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনার পকেটত টাকা নাই আপনি হিম্মত করক যেতে আপনি করিব হিম্মত আল্লাহ করিব মদত আপনি দুনিয়াত 1 টাকা দান করিব মান জা বিল হাসানাতি ফালাহু আসরাম সালেহা আল্লাহ কইছে তুমি 1 টাকা দান করিলে মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার বুকুত 10 গুণ বরকত তোমাক দান করে দিম মোর বন্ধু সকল কিমান টাকা আমার কিমান ফলে গুছি গই আছে আমার বন্ধু আপনি সব পিস পালে বেহুদা কিমান টাকা গুছি গইছে আপনি আল্লাহর নবীর বাড়ি বানাবো আপনি মরি যাব এইখন পৃথিবীর পরে গুছি যাব কবরত আপনি সব পাই থাকিব যেনকা আপনাকে খেজুর গাছ দেখিছে না নাই খেজুর গাছ ঠান্ডার দিনত খেজুর গাছটো কাটে সব এনেকাকে দুনিয়াকে কাটি ফেলাই এটা বাহর এটা সুঙা আধা পি করি ফেলাই তাতে হুমাই দি মানে খালি কলটো তাতে বান্ধি দিয়া হে দিয়ে নাই হন্দিয়াত বান্ধি দিয়া হে কিন্তু পুয়াত যাই ফেলাই একদম পুরা কলহিটো মালিকে লই আহে ঠিক তেনেকুৱা আমি আর আপনি যেতিয়া কবরত হক পৃথিবীত যদি আমার নেকি কম থাকে মোর বন্ধু সকল আমার যদি সদকায়ে জারিয়া থাকে মাদ্রাসা বনোয়ার যদি পয়সা তাত ইনভেস্ট করা থাকে মোর বন্ধু সকল যেনে কোয়াকে হন্দিয়াত খালি কলহি দিয়ার পিছত পুয়াত ভরা কলহি লই ফেলাই মানুষজন লই গল ঠিক তেনেকুৱা আপনি আমি নেকি কম লই কবরত হম কিন্তু কবরর পরা যেতিয়া উঠিম ওহুদ পাহাড় বরাবর নেকি লই আমি উঠিম কক সুবহানাল্লাহ 4 নম্বর 5 নম্বর 2000 টাকা ইনশাআল্লাহ রাতে বেশি হই যাওয়ার কারণে মোর বন্ধু সকল খোয়াও তো চলি আছে ঈশান নামাজের পিছর পড়া হয় না হয় খোয়াও চলি আছে যিবিলাক মানুহ টকা থাকা মানুহ যিবিলাক মানুহে দান কৰা মানুহ যিবিলাক মানুহে সুখী মানুহ সেইবিলাক মানুহ ঘৰত যাই এই মানুহতে বাগাত দিছে ক খসানে মিছা আমি আছো ভাঙা চুৰাখিনি তথাপি আমি আজি জিহাদ কৰিম ইনশাআল্লাহ জোৰকে কক ইনশাআল্লাহ জোরকে কক ইনশাআল্লাহ 5 নম্বরত আৰু এজন মানুহ মাত্ৰ 2000 টাকা দিয়ার কারণে হাত উঠাই কক ইনশাআল্লাহ আমিও 2000 টাকা দিম ইনশাআল্লাহ এজন মানুহ থিয় দিয়ক আল্লাহর হস্তে আছে নাকি কোনো ভাই মনে মনে ভাবি আছে যে দি দাও 2000 টাকার কি আছে দি দাও শয়তানে কই আছে নিদিবি বেটা দিলে বিপদ তুই সওয়াব পাবি জান্নাতত যাবি নিদিবি বেটা নিদিবি শয়তানে ফুসফুসাই আছে শয়তানের কামাই খায় না আপনি নিজে ইনকাম করি খায় জোরকে কক কার ইনকাম খায় আপনি কথা নকয় কার ইনকাম খায় নিজের ইনকাম খায় যদি শয়তানের কথা কি শুনিছে থিয় ওই 2000 টাকা কই দিও ইনশাআল্লাহ এজন্য থিয় দিও আল্লাহর হস্তে 5 নম্বরে আহিজক মোর বন্ধু সকল 2005 নম্বর হাতর আঙুলি 5টা ইসলামর বুনিয়াদ 5টা বস্তুর উপরত কালিমা নামাজ রোজা হজ যাকাত এই 5টা বস্তুর উপরত ইসলামর বুনিয়াদ 5 নম্বরে আহিজক আৰু এটা মানুহ মাত্র 2000 টাকা ইনশাআল্লাহ মা বনি সকলের দাদা বোনেরকে রুমাল পাঠাই দিয়ক খাতা পাঠাই দিয়ক কলম পাঠাই দিয়ক খাতার কলম পাঠাই দিয়া কোনবা হয়তো মা বনিও তো 2000 টাকা দিব পারে কক হাসানে মিশা
10,000 দিব পারে, 5,000 দিব পারে, 2,000 দিব পারে, 1,000 দিব পারে। হ্যাঁ, কোন ভাই 1 বস্তা 2 বস্তা ইটা দিব, সিমেন্ট দিব পারে, 500 1000 ইটাও দিব পারে। সেই কারণে কলম আর খাতা পঠাই দিয়ক। আর আজি এই হাজিরাৰে মজলিসৰ পৰা আৰু এটা মানুহ মাত্র মই খুঁজিছো, অন্তর দি খুঁজিছো, মাত্র 10,000 টাকা দেনৱা দিয়ার কারণে এজন মানুহ থিয় দি কক, এজন যুবক থিয় দিয়ক বলে হুজুর মই 10,000 টাকা দিম ইনশাআল্লাহ। আৰু এটা মানুহ খুঁজিছো মাত্র 5 জন ইনশাআল্লাহ। কি নাম বোপা? মোস্তফা আলী, ওয়াহিদুর রহমান। এই লড়াটোর নাম ওয়াহিদুর রহমান, আপনার নাম মোস্তাফিজুর রহমান। মোস্তফা আলী, মোস্তফা আলী তেওর হজুর লড়া ওয়াহিদুজ্জামান থেকে তোর কারণে 10,000 টাকা দিছে। আল্লাহ তুমি দান কবুল করা, জোরকে কক আমিন। ঠিক আছে, মোর ভাইজান থেকে তোর মা মেডিকেলত আছে, সকিনা বিবি। অহা বছর আরো একটা কাম করিব। জনাবসকল, বুজুর্গ সকল, মাদ্রাসার কর্তৃপক্ষ সকল আপোনালোকে অলপ খেয়াল কৰিব। ষ্টেজটো অলপ চাপাৰকৈ বনাব। দানকাৰী সকল আহিব, মুছাফা কৰিম। হাত মিলালে মহব্বত বাঢ়ি যায়। কক সঁচা নে মিছা? এতিয়া যদি তেওঁলোকে মোৰ লগত মুছাফা কৰিব খোজে, তাতে বেলেগকে এটা টুল দিব লাগিব, হয় না নহয়? মুছাফা নকৰিলে মহব্বত নহয়। গতিকে অহা বছৰ ষ্টেজটো যাতে বক্তাৰ লগত মুছাফা কৰিব পাৰে। এনে এতিয়া কিন্তু এনে ধুনীয়া হৈছে, বঢ়িয়া বনাইছে, কিন্তু আপাতত মুছাফা যেন কৰিব পাৰে। ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা আজির এই মজলিসত তোমার 5 জন বান্দায় 1000 কই টাকা দান করেছে। কোনোবার মা নাই, কোনোবার দেউতা নাই। আল্লাহ তুমি তেওলোকৰ মা আৰু দেউতা যিবিলাকৰ অন্ধকাৰ কবৰত আছে, কবর জান্নাতৰ টুকুৰা বেহেশতৰ বাগান বনাই দিবা। আল্লাহ তাআলা হেকত মোর এক ভাই 1000 টাকা দি ফেলাই ইয়াতে আহি ফেলাই কান্দি কান্দি কলে, ও হুজুর মোর মা আজি মেডিকেলত আছে, চিকিৎসাধীন হয়ে আছে, চিকিৎসা হয়ে আছে, বেমারি মানুষ। মোর মার কারণে দোয়া করিব, মই 10,000 টাকা দিম ইনশাআল্লাহ। আল্লাহ মই তোক একো করিব নোৱাৰো, তুমি ডক্টর, তুমি সকলো করিব পাৰা, সকলো ক্ষমতা তোমার হাতত আছে। আল্লাহ মোর ভাইজানৰ মাকৰ বেমার সেবা দান করে দি সুস্থ বনাই আল্লাহ মহব্বতর মাক তুমি ঘরত আনি দিয়া। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারে তাকবীর, নারে তাকবীর।